নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় নক্ষত্র। আজকের নক্ষত্র চিত্রা। চিত্রা কালপুরুষের 14 নম্বর নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। এটি কন্যা রাশির শেষ 6 ডিগ্রি 40 মিনিট এবং তুলা রাশির প্রথম 6 ডিগ্রি 40 মিনিট নিয়ে এর বিস্তার। সুতরাং কন্যা রাশি চিত্রা নক্ষত্র এবং তুলা রাশি চিত্রা নক্ষত্র, এই দুটি ডিস্ট্রিবিউশন কিন্তু অনেকটাই পার্থক্য বহন করে। কন্যার মধ্যে রয়েছে পৃথ্বী তত্ত্বের প্রকাশ, আর তুলার মধ্যে আমরা দেখতে পাই বায়ু তত্ত্বের প্রকাশ। আবার তুলা রাশির অধিপতি শুক্র এবং কন্যা রাশি তার অধিপতি কিন্তু বুধ। ফলে বুধ এবং শুক্র এদের মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স রয়েছে। বুধ যেখানে ইন্ডিকেট করে হিউজ ক্রিয়েটিভিটি, শুক্র কিন্তু সেখানে নিয়ে আসে পারফেকশন। ক্রিয়েটিভিটির পরেই পারফেকশন আসে এবং চিত্রা নক্ষত্র নাম শুনেই আমরা বুঝতে পারছি যে এর মধ্যে একটা ক্রিয়েটিভিটি, এর মধ্যে একটা অলংকরণ, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। আজকের আলোচনায় আমরা কন্যা রাশি চিত্রা নক্ষত্র এই জাতক বা জাতিকাদের কয়েকটি বিশেষ ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। মূলত 10টি বিশেষ বৈশিষ্ট্য যা কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদেরকে একটু আলাদা করে দেয়, অন্যদের থেকে একটু ডিস্টিংগুইশ করতে সাহায্য করে। বিশেষ বিশেষ 10টি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। কন্যা রাশি চিত্রা নক্ষত্র জাতক বা জাতিকাদের প্রথম বৈশিষ্ট্য চারিত্রিক দ্বিমুখিতা এবং কিছুটা হঠকারিতা। এরা চটজলদি ডিসিশন নিতে পছন্দ করে, যে কোনো বিষয়ে বিভিন্ন মুখী চিন্তা ভাবনা করে হঠকারী সিদ্ধান্ত নেয় এবং বহু ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নিতে দেখতে পাওয়া যায় এই মানুষগুলিকে। ঠিক আগের নক্ষত্র কন্যা রাশি হস্তা নক্ষত্রের মানুষদেরকে যতটা আবেগপ্রবণ, ইমোশনাল দেখতে পাওয়া যায়, চিত্রার ক্ষেত্রে কিন্তু এর পুরোপুরি ব্যতিক্রম দেখতে পাওয়া যায়। চিত্রা নক্ষত্রের মানুষরা কিন্তু অনেক বেশি ভয়াবহ হয়ে উঠতে পারে, যাদেরকে দূর থেকে দেখে, যাদের সঙ্গে না মিশলে কোনোভাবেই বোঝা যায় না যে এই মানুষটা কত উগ্র হতে পারে, কত ভয়াবহ হতে পারে। কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষরা কিছুটা হলেও আত্মসচেতন। এরা কিন্তু নিজেদেরটা বুঝে নিতে পছন্দ করে এবং নিজেদের স্বার্থ, নিজেদের কোয়ালিটি, এটা যদি কোনোভাবে ডিস্টার্বড হয় সেই ক্ষেত্রে এরা কিন্তু অনেকটাই প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে এবং এদের যে ফিয়ার্স অ্যাটিটিউড সেটা সেই সময় প্রকাশিত হয়। কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের তৃতীয় বৈশিষ্ট্য, এরা কিন্তু নিজের পারিপার্শ্বিক পরিবেশকে অতীব সুন্দর করে তুলতে পছন্দ করে। চিত্রা নক্ষত্র কন্যা রাশির মানুষদের বাড়িতে গেলে আপনি দেখতে পাবেন যে সেখানে অবশ্যই কিছু না কিছু নান্দনিক বৈশিষ্ট্যের প্রকাশ দেখতে পাওয়া গেছে। অ্যাটলিস্ট 4টি টবে কিছু ফুল গাছ লাগানো রয়েছে, কিংবা দরজার সামনে কিছু আলপনা, কিছু ডেকোরেশন, কিছু ডিজাইন, কিছু না কিছু রয়েছে যেটা অন্য বাড়িগুলোর থেকে এই বাড়িটাকে একটু ডিফারেন্ট করে তুলেছে। এদের আঁকার হাত যেমন ভালো, তেমনই কিন্তু এদের লেখনী, লেখার হাত সেটাও অনেকটাই ভালো। হাতের লেখা ভীষণ সুন্দর হতে দেখতে পাওয়া যায় এবং স্পষ্ট, পরিষ্কার, গোটা গোটা হয় চিত্রা নক্ষত্র কন্যা রাশির মানুষদের। কন্যা রাশি চিত্রা নক্ষত্র চতুর্থ বৈশিষ্ট্য ব্যবসায়িক মানসিকতা। নিজের চেষ্টা, নিজের উদ্যম, নিজের উদ্যোগে নতুন করে ব্যবসায়িক কোনো সেটআপ তৈরি করতে এক্সপার্ট হয়ে থাকেন কন্যা রাশি এবং চিত্রা নক্ষত্রের মানুষরা। এবং প্রত্যেকটা ব্যবসায়িক স্টেপ, অর্থাৎ যে পদক্ষেপ তারা নিচ্ছেন, সেখানে কিন্তু একটা ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায়। নতুনভাবে কিছু করবার মানসিকতা সেটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। পঞ্চমত, কন্যা রাশি চিত্রা নক্ষত্র মানুষগুলি হন ভীষণ রকম সোশ্যাল এবং হেল্পফুল। সামাজিক কাজকর্মের প্রতি যেমন এদের যুক্ত থাকবার প্রবণতা দেখতে পাওয়া যায়, তেমনই কিন্তু প্রত্যেকটি কাজে, সামাজিক সহায়তামূলক কাজকর্মে এরা খুব সহজেই নিজেদেরকে এগিয়ে নিয়ে আসতে পছন্দ করেন। এদের ব্যক্তিত্ব এবং বাক প্রবণতা এদেরকে রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছের মানুষ করে তোলে। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন চিত্রা নক্ষত্রের মানুষরা এবং মঙ্গলের একটা ইম্প্যাক্ট থাকবার কারণে এদের মধ্যে কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হওয়ার জন্য যে প্ল্যানিং দরকার, সেই প্ল্যানিংটা এই মানুষগুলো করতে পারেন। কন্যা রাশি চিত্রা নক্ষত্র ষষ্ঠ বৈশিষ্ট্য, মানুষগুলি ভীষণ রকম রোমান্টিক হয়ে থাকেন। কিভাবে প্রেম করতে হবে, কিভাবে প্রেমের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং বেশ কিছু ক্ষেত্রে কিভাবে একাধিক প্রেম করতে হবে, এইটা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষরা ভীষণ ভালো অ্যারেঞ্জ করতে পারেন। কন্যা রাশি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে একটি কথা বলা যায় যে এদের যারা প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন, তারা কিন্তু খুব সহজেই দ্বিতীয় প্রেমিক বা প্রেমিকাকে অ্যাকসেপ্ট করতে পারেন। এই অদ্ভুত কোয়ালিটি কিন্তু কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। তারা যখন যার সঙ্গে যুক্ত থাকেন, খুব সহজেই একটা আপন ফিলিংস
সেটা কিন্তু তারা তৈরি করতে সক্ষম হয়ে থাকেন। কন্যা রাশি চিত্রা নক্ষত্র পরবর্তী বৈশিষ্ট্য এদের ইলেকট্রনিক জিনিস বা আধুনিক ডিভাইসের প্রতি জ্ঞান এবং আগ্রহ। এরা খুব সহজেই আধুনিক টেকনোলজি ইউজ করতে পারেন এবং আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন, ফলে বিভিন্ন এজের মানুষদের কাছে এদের গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেশি হয়। কম বয়সী মানুষদের কাছে এরা যতটা গ্রহণযোগ্য, ঠিক তেমনই কিন্তু এরা বেশি বয়সী মানুষজনের কাছেও গ্রহণযোগ্য। কম বয়সী মানুষদের কাছ থেকে এরা শেখেন এবং বেশি বয়সী মানুষদের কাছে সেই শিক্ষার প্রয়োগ করেন এরা, এবং সমাজ পরিবার প্রত্যেকটি মানুষের সঙ্গে ব্যালেন্স করে চলবার ক্ষেত্রে এদের জুড়ি মেলা কিন্তু বার। কন্যা রাশি চিত্রা নক্ষত্র পরবর্তী বৈশিষ্ট্য এরা চরম লেভেলের পরিশ্রমী। প্রয়োজন অনুযায়ী এরা যেমন বিশ্রাম নিতে পারে, খুব সুন্দরভাবে ঘুমোতে পারে, ঠিক তেমন ভাবে এই মানুষগুলি কিন্তু প্রয়োজন সাপেক্ষে ভীষণ ভীষণ রকম পরিশ্রমী হয়ে উঠতে পারে। কঠোর পরিশ্রম, দায়বদ্ধ পরিশ্রম এবং পরিকল্পিত পরিশ্রম এই ক্ষেত্রে প্রথম হয়ে থাকেন চিত্রা নক্ষত্র এবং কন্যা রাশির মানুষরা। একই সাথে পৃথ্বীতত্ত্বের রাশি এবং নক্ষত্র অধিপতি মঙ্গল হওয়ার কারণে এদের অ্যাক্টিভিটি লেভেল চরম বেশি হয়ে থাকে। কন্যা রাশি চিত্রা নক্ষত্র অষ্টম বৈশিষ্ট্য এরা মিউজিক এবং আর্ট এই দুটি ক্ষেত্রে কিন্তু ভীষণ অ্যাক্টিভ হয়ে থাকেন। এই মানুষগুলোর দাবা খেলা বা বুদ্ধিমত্তা যুক্ত কোনো খেলা যেখানে কম্পিটিশন রয়েছে, যে কম্পিটিশনের মধ্যে ব্রেন ওয়ার্ক বেশি ইম্পর্টেন্ট, ফিজিক্যাল লেভেলের থেকে ব্রেন ওয়ার্ক বেশি ইম্পর্টেন্ট, এমন প্রত্যেকটি ক্ষেত্রে এই মানুষগুলি কিন্তু অতি সহজে সাকসেসফুল হয়ে থাকেন। নবমত কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষরা কিন্তু আইন সম্পর্কে কিছু না কিছু জ্ঞান আহরণ করতে বা সেই জ্ঞানের প্রয়োগ করতে সক্ষম হয়ে থাকেন। আইন সংক্রান্ত বিষয়গুলি এরা ভীষণ ভালো বোঝেন। এর সাথে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ফাইন্যান্সিয়াল ল এগুলো এরা খুব ভালো রপ্ত করতে পারেন, এবং যে কোনো অফিসের কলিগদের মধ্যে ট্যাক্স ক্যালকুলেশন কিংবা ডিএ কে কত পাবেন এই ধরনের যে ক্যালকুলেশনগুলো হয় সেগুলো পারফেক্টলি করতে সক্ষম হয়ে থাকেন কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষরা। দশমত কন্যা রাশি চিত্রা নক্ষত্র মানুষদের ফাটকা টাকা পয়সা আয় করবার দিকে একটা ঝোঁক দেখতে পাওয়া যায়। এরা লটারিতে বিশ্বাস করেন, এদের স্পিরিচুয়াল সেন্স সেটাও কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে। কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে আমরা কিন্তু বহু তন্ত্র গুণী মানুষকে খুঁজে পাই, এবং যাদের মধ্যে আধ্যাত্মিক সেন্স এবং স্পিরিচুয়াল কানেকশন মারাত্মক বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। এছাড়াও কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষরা ভীষণ ভালো ছবি আঁকতে পারেন, তাদের লেখার হাত খুব ভালো থাকে, গল্প লিখবার ক্ষেত্রে তারা ভীষণ ভীষণ ক্যালকুলেটিভ হয়ে থাকেন। জার্নালিজম এদের একটা অত্যন্ত পছন্দের পেশা হয়ে থাকে। একই সঙ্গে সঙ্গে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রে এদের পরিকল্পিত পদক্ষেপ অন্যরা দেখে খুব সহজেই নকল করতে পারে। কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ মারাত্মক মাত্রায় দেখতে পাওয়া যায়। এরা খেলাধুলার ক্ষেত্রে ভীষণ সুপটু হয়ে থাকে, বাজার করবার ক্ষেত্রে দক্ষ হয়ে থাকে কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষরা। অভিনয় দক্ষতা এদের মধ্যে থাকে, তবে তার চেয়ে আরো বেশি যেটা থাকে সেটা হলো সেন্স অফ হিউমার। তবে কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষরা কিন্তু খুব বেশি জাজমেন্টাল হতে পারেন না কিংবা ইম্পার্শিয়াল হতে পারেন না। এদের মধ্যে একটু পার্শিয়ালিটি করার মেন্টালিটি সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। কিছুটা হলেও এরা কিন্তু স্বার্থ সচেতন। যে কোনো কাজের মধ্যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে এরা ভীষণ ভালো পারেন। যতক্ষণ পর্যন্ত এদের স্বার্থে আঘাত না লাগছে ততক্ষণ এদের মতন ভালো বন্ধু কিন্তু আপনার আর কেউ নেই। কিন্তু যদি কোনোভাবে আপনি এদের স্বার্থ ক্ষুণ্ণ করেন, আপনি এই মানুষটাকে ডিস্টার্ব করবার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে এই মানুষটা কিন্তু অতি সহজেই আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এছাড়াও কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের আরেকটি বিশেষ গুণ হলো এরা কিন্তু রান্না করতে পারেন ভালো। পুরুষ হন কিংবা মহিলা হন, রান্নার প্রতি একটা আগ্রহ কিন্তু এই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এবং কোনো না কোনোভাবে এদের রান্নার মধ্যে একটা অদ্ভুত টেস্ট, একটা ডিলিশিয়াস ব্যাপার সেটা কিন্তু খুব সহজেই চলে আসে। সুতরাং কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের 10টি সাধারণ বৈশিষ্ট্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে, এবং কি ধরনের ভিডিও চাইছেন সেটাও আমাদেরকে জানাবেন। নক্ষত্র একটা ভাস্ট বিষয়, এই সম্পর্কে আমরা ধীরে ধীরে পার্ট আলোচনা করব, এবং তারই সাথে সাথে নক্ষত্রের সঙ্গে সংযুক্ত বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে আমরা ক্রমাগত অবগত হতে থাকব। ফলে যারা জ্যোতিষ ভালোবাসেন, জ্যোতিষ সম্পর্কে কিছু জানতে চান, শিখতে চান, বুঝতে চান, তাদের জন্য এই আলোচনাগুলি কিন্তু ক্রমশ মনোগ্রাহী হয়ে উঠবে। তাই আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।